ইসলামী বিপ্লবের দেশ ইরানের দাদাগিরি দেখাতে গিয়ে মুখে চুনকালি লেগেছে ডোনাল্ড ট্রাম্পের সেনাদের। ওপরে ওপরে বাহাদুরির ভাবটা ধরে থাকলেও আদতে তারা হারিয়েছেই বেশি। হ্যাঁ দর্শক, ইরানের চাওয়া পর থেকে হারিয়েছেই বেশি মার্কিন সেনারা। পেন্টাগনের বরাতে সেই হারির খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। দর্শক, কদিন আগে ইরান দাবি করেছিল তেহরানের হাত দিয়ে অন্তত 200 মার্কিন সেনার প্রাণ ঝরেছে। সে দাবির পর মার্কিন প্রশাসন চুপি ছিল। অবশেষে সেই নীরবতা ভেঙেছে পেন্টাগন। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছে সংস্থাটি যে ইরানে তারা কত সেনাকে হারিয়েছে বা কতজন আহতের বোঝা টানছে। পেন্টাগনের বরাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত 624 মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অপারেশন এপিক ফিউরিতে যোগ দিয়ে আহত হয়েছেন 417 জন যোদ্ধা, আর পুরো সময়টাতে আরও 207 জন মার্কিন সেনা। অর্থাৎ দর্শক, ইরানের যে দাবি ছিল তা মোটেও অগ্রহণযোগ্য না। যদিও প্রাণহানির যে দাবিটা তারা করেছে সেটা নিশ্চিত করেনি পেন্টাগন। তার পরিবর্তে মাত্র এই যুদ্ধে 18 সেনা হারানোর খবর দিয়েছে মার্কিন সংস্থাটি। তাদের মধ্যে 14 জন প্রাণ হারিয়েছেন অপারেশন এপিক ফিউরি চলার সময়। বাকি 4 জন গত 7 জুলাই থেকে শুরু হওয়া সংঘাতে নিহত হয়েছেন। দর্শক, এপ্রিলে দুই দেশ যুদ্ধ বন্ধের সম্মত হয়, আর সবশেষ জুনে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ স্বাক্ষর করেছে। যদিও তাতে কোনো সফলতা আসেনি। দুপক্ষ থেকে এখনো হামলা আর পাল্টা হামলা চলমান আছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে টানা পৈরানের জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে দেশটিতে অপারেশন এপিক ফিউরি শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। টানা 40 দিন ধরে অভিযানের পর গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে আমেরিকা ও ইরান। তবে সেই যুদ্ধবিরতি ছিল একেবারেই ভঙ্গুর, কারণ যুদ্ধবিরতির সময় মাঝে মাঝে পরস্পরকে লক্ষ্য করে হামলা পাল্টা হামলা চালিয়েছে আমেরিকা ইরান দুপক্ষই। এর মধ্যে গত 5 মে ইরানে অপারেশন এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে অপারেশন এপিক ফিউরির সমাপ্তি টানলেও ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছিল মার্কিন বাহিনী। এদিকে যুদ্ধ শুরুর দিকে হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলের উপর যে অবরোধ জারি করেছিল ইরান, সেটিও প্রত্যাহার করা হয়নি। বেশ কিছুদিনই অচল অবস্থা চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত 17 জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি বা ইসলামাবাদ MOU স্বাক্ষর করে আমেরিকা ও ইরান। ইসলামাবাদ MOUর অন্যতম শর্ত ছিল যে আগামী 60 দিন আমেরিকা ও ইরান পরস্পরকে লক্ষ্য করে হামলা বন্ধ রাখবে। তবে দর্শক, ইরানের প্রতিরক্ষা বাহিনী হরমুজ প্রণালীতে আমিরাতের ট্যাঙ্কার জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা করার পর 7 জুলাই থেকে ফের সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠে আমেরিকা ও ইরানের মধ্যে। তারপর টানা 13 রাত উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে হামলা পাল্টা হামলা চালিয়েছে। গত 25 জুলাই শনিবার থেকে পরস্পরের দিকে হামলা বন্ধ করেছে আমেরিকা ও ইরান। ইরানে আমেরিকার হামলা বন্ধ রাখা নিয়েও চাঞ্চল্যকর এক তথ্য সামনে এসেছে। মূলত ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে, সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছে মার্কিনীরা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়। এরপরই গত সপ্তাহের শেষ দিকে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। দর্শক, মার্কিন বাহিনীর এমন হামলা বন্ধ রাখার কারণ থেকে স্পষ্ট যে মিসাইল রাজ্যে ইরানকে সহজে দমানো যাবে না। ইরানকে এখন কিছুতেই ধুলোয় মিশিয়ে দেওয়া যাবে না, চাইলেও আন্ডারএস্টিমেট করা যাবে না। ইরান অনন্য, আগের চেয়েও বহুগুণ শক্তিশালী।